গুড মর্নিং ফ্রম আজকে বদ্রীনাথে আজকে একদিন আমরা স্টে নিয়েছিলাম। আর বেসিক্যালি আজকে হচ্ছে 7 তারিখ। আমরা আজকে এখানে স্টে নিয়ে কালকে আমরা এখান থেকে সকাল সকাল হরিদ্বারের জন্য বেরিয়ে যাব। তো অ্যাকচুয়ালি এখন আছি আমরা হচ্ছে বদ্রীনাথে বাস স্ট্যান্ড। এখান থেকে মানাগ্রামে যাব, ওখান থেকে সাইট সিন করে দেন বসুন্ধরা ওয়াটারফল ট্রেকিং আছে। তো এখান থেকে বেশি কিছু আর বলার নেই। আমরা এখানে সবাই মিলে রেডি হয়ে গেছি, গাড়ির জন্য ওয়েট করে আছি। আর 5জন এখানে যেহেতু মানা 50 টাকা করে পার হেড, গাড়িতে যতক্ষণ না 10 জন হবে ততক্ষণ ছাড়বে না। তো বেসিক্যালি আর 5 জনের জন্য ওয়েট করে আছি। আমরা 5 জন আছি আর বাদ বাকি 5 জনের জন্য ওয়েট করে আছি। তো এখানে দেখি টুকটাক একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন এখান থেকে বেরোবো। চলো সামনে আরও দেখা হচ্ছে বন্ধুবান্ধবদের সাথে। যে বাস স্ট্যান্ড ঋষিকেশ বলছি, বদ্রীনাথের বাস স্ট্যান্ড এটা। এখান থেকে আমরা সামনে ট্যাক্সি বলতে গিয়ে মানে বোলেরো আছে, সুমো আছে, এইগুলোই সব ট্যাক্সির কাজ করে। তো এখান থেকে আমরা শেয়ারিংয়ে বেরিয়ে যাব। আর আজকে ওয়েদারটা পুরো ক্লাউডি, জাস্ট বদ্রীনাথ বাস স্ট্যান্ড থেকে একটা ব্রেকফাস্ট, সকালের চা। আর এবার বেরোবো আমরা, গাড়ি অলরেডি ভর্তি হয়ে গেছে। অলোকনন্দা এখান থেকে বয়েছে, পুরো একদম উপর থেকে আসছে। এই যে এখানটা আছে মানাগ্রামটা, আমরা এখান থেকে উঠবো। এবার তার আগে ট্যাক্সি স্ট্যান্ডে জাস্ট নেমেছি, আর অলোকনন্দা এখান থেকে বয়ে বয়ে যাচ্ছে। আর সুন্দর, তার এখানে একটা সমস্যা, রাইড নাম পুরো মেঘে ঢেকে গেছে একদম। আর এখন কিছু করার নেই, যদি কিছু করার থাকে অবশ্যই বলবো। আপাতত যাই, ওপর দিকে সবাই চলে গেছে, তারপরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। মানাগ্রামে জাস্ট ঢুকছি, কিন্তু জিনিসটা হচ্ছে এই বৃষ্টির মধ্যে যে আছে বসুন্ধরা ওয়াটারফলটা যে ট্রেক করতে পারবো কি না কনফার্ম কিছু বলতে পারবো না। মানাগ্রামের মধ্যে ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ। বৃষ্টির জন্য একটু প্রবলেম হচ্ছে, বাট মানাগ্রামে পৌঁছে গেছি ঠিকই, কিন্তু বৃষ্টির মধ্যে সব কিছু প্ল্যান পুরো ভেস্তে দিয়েছে। যাই হোক, মানাগ্রামের ডিস্টেন্স মোটামুটি সি লেভেল থেকে প্রায় 10,100 মিটারের ওপরে আছে মানাগ্রাম। ঢেকে নিই, না হলে অবশ্যই আরও ভিজবো। তো যেটা বলছিলাম, মানাগ্রাম মোটামুটি সি লেভেল থেকে 10,100 মিটার ওপরে আছে। তো এখান থেকে সেই একটা, এখানে সেই সরস্বতী রিভারকে দেখা যায়, যে কিনা এখান থেকেই শুরু হয়েছে আর এখানেই শেষ হয়েছে। আমরা সেই দিকটাই যাচ্ছি। তার আগে কয়েকটা ভীমপুল আছে। তো মোটামুটি জায়গাগুলো যায়, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এখানে ভীমপুল, সরস্বতী ধাম আর কেশবপুরাক, বাদিকে গণেশ গুপা আর রিয়াস গুপ ডান দিক থেকে। আমরা এখন গণেশ গুপা আর রিয়াস গুপ, আমরা ওই দিকটাই যাচ্ছি। আসার পথে সরস্বতী রিভারটা ওই দিক থেকে হয়ে আসবো। তো বৃষ্টিটাই আজকে সব মোটামুটি সমস্ত কিছু শেষ করে দিয়েছে। আর কিছু না, ক্লাইমেট পুরো চেঞ্জ করে দিয়েছে। এদিকটায় একটু চড়াই আছে, বাট বৃষ্টি। সেই গণেশ গুপা, যেখান থেকে গণেশজি
মহাভারত লিখতে বসেছিল, তো এখানেই বসে লিখেছিল। এই হচ্ছে গণেশ গুফা, ভেতরটা রুদ্রবাক। এখানে বেশি জোরে কথা বলার থেকে না আস্তে আস্তে কথা বলে এটা। এই হচ্ছে সেই গণেশ গুফা, জাস্ট আমরা উঠছি এই পাথরের নিচে। এখন তো এখানে মন্দির করে দিয়েছে, আগে এটা গুফাই ছিল। এই সেই গণেশ গুফা। এখান থেকে এবার জাস্ট আমরা বেরিয়ে গেলাম। এবার এইদিকে আমরা যাব হচ্ছে ব্যাসগুফার দিকে। ব্যাসগুফা এখান থেকে মোটামুটি একটু চড়াই আছে, চড়াই ওখান থেকে গিয়ে ব্যাসগুফার দিকেই যাচ্ছি। মহাভারতে যখন মহাভারত গণেশজি লিখতে বসেছিল তখন সরস্বতী পাশ থেকে বয়ে যাচ্ছিল। কথিত আছে এইসব কথাই, যে যখন সরস্বতী বয়ে যাচ্ছিল তখন গণেশজির খুব ডিস্টার্ব হচ্ছিল যে মহাভারত লিখতে। বাট তখন সরস্বতীকে গণেশজি বলে যে শান্ত হতে, কিন্তু সরস্বতী নিজের মনের মতন করে চলতে থাকে। কিন্তু জিনিসটা হয় কি, গণেশজি অনেকবার বলার পরেও সরস্বতী যখন তার কথা না শোনে তখন গণেশজি তাকে অভিশাপ দেয় যে তুই যেখান থেকে উৎপত্তি হয়েছিস তুই সেখানেই শেষ হয়ে যাবি। তাই এখানেই সেই ভিলেজ যে মানাগ্রাম, যেখানে সরস্বতীর উৎপত্তি হয়েছে, আর সরস্বতী এখান থেকে শেষ হয়ে গেছে। সরস্বতী এখানেই একমাত্র এমন একটা গ্রাম যেখানে দেখা যায়, আর কোনো জায়গা থেকে সরস্বতী রিভারকে দেখা যায় না। সামনে গিয়ে সরস্বতী রিভারের অরিজিনাল অস্তিত্ব যেটা আছে সেটা দেখাচ্ছি। এই যে সেই ব্যাস গুফা। ও মা গো, এখানটায় জিনিসটা হচ্ছে এত বৃষ্টির মধ্যে, আর পুরো মেঘ। আজকে সারাদিন ওয়েদার ফোরকাস্টে পুরো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি ছিল। এই সেই ব্যাস গুফা। এই যে এই পাথরের নিচে বসে ব্যাস এখানেই কী করতে জানি না, অতটা নেই ব্যাস গুফার সম্পর্কে, বাট এখানেই বসতো এইটুকুনি আমি জানি। এই সেই ব্যাস গুফার নিচে সেই পাথর। আর এখান থেকে নিচে নেমে গেলে কিছুটা গেলে ভীমপুল। চলো একটু পরে আবার ভীমপুলের দিকে যাওয়া যাবে। বাইরে বৃষ্টির ওয়েদার, আর আমরা জাস্ট কী করবো বুঝতে পারছিলাম না। তো এর মন্দিরের মধ্যেই ঢুকলাম, যে এখানকার পৌরাণিক যে কথাগুলো আছে, মহাভারত কী করে হয়েছিল, ঋষি ব্যাস যে ছিলেন, তো ওখানে কী করেছিলেন না করেছিলেন, তো ব্যাসকে এখানে 4 ভাগে ভাগ করে দিয়েছিল, সেই সমস্ত পৌরাণিক কথাবার্তা ভেতরে সব কিছু শোনাচ্ছিল। বেশ ভালো এখান থেকে, কেন অন্য একটা ফিলিংস আসছে রাইট নাও, কারণ মহাভারত নিয়ে কথা। আর হিস্টোরিক্যাল জিনিস অবভিয়াসলি অল টাইম ফেভারিট সবারই কম বেশি হয়ে থাকে। তো আর কিছু বলার নেই, এখান থেকে যাবো একটু করে বৃষ্টিটা কমলে ভীমপুলের দিকে। অ্যাকচুয়ালি ব্যাস গুফা থেকে নেমে এসে এই যে ভীমপুল আছে, ভীমপুলের আর এখান থেকে 300 মিটার নিচে ভীমপুলের দিকে বেরিয়ে যাচ্ছি আমরা। এখান থেকে ভীমপুলের যে কথিত আছে, যখন মহাভারতে পঞ্চপাণ্ডবরা যখন স্বর্গের দিকে রওনা দিয়েছিল, তখন সবাই যখন পৌঁছে যায় তখন দ্রৌপদী একটা পুল আছে, পুলটা পার করতে পারছিল না। তখন কি করে ভীমের গদা দিয়ে একটা পাথরের উপর মারে, পাথরটা ভেঙে একটা পুলের আকার নেয়। সেই থেকে ওই পুলটার নাম হচ্ছে ভীমপুল। চলো ভীমপুলের সামনে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। আর ভীমপুল যাওয়ার পথে এখানকার ঘরে না একটা আলাদা রকমভাবে পেন্টিং করা, সব কম বেশি 2-3টে কত দেখলাম যে এরকম পেন্টিং করা আছে। পেন্টিংটা নো ডাউট সুন্দর, ভালো লাগছে এখান থেকে বেশ।
মানে ঘরের একটা ঐতিহ্য এই জায়গার হিসাবে ফুটিয়ে তুলেছে। তো এখান থেকে আমরা এখন ভীমপুলের দিকে যাই। আর সিনারিও, আজকে সিনারিও নিয়ে কোনো কথা হবে না, পুরো মেঘলা ওয়েদার, পুরো মেঘ ভর্তি আর বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে। এই সেই ভীমপুলের জায়গা, সামনেটা একটা পাথর ফেলা আছে, ওই যে ওখান থেকে দেখা যাচ্ছে ওই যে হচ্ছে সরস্বতী নদী। সরস্বতী এই সেই সরস্বতী নদী যে ওখান থেকে উৎপত্তি হয়েছে আর এখানে এসে গিয়ে শেষ হচ্ছে। এর পরের আর অস্তিত্ব কোনোদিন এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এটাই হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট, কি বলবো, চায়ের দোকান, ক্যাফে, যেটা বলতে চাইছে সব। এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট চায়ের দোকান। এখানে লেখা আছে হিন্দুস্তান কা প্রথম কি এটা চায় কা দোকান, এরপর এখানে লেখাই আছে। তো এখান থেকে এবার মেবি যখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, হতেও পারে এখানে এবার জিনিসটা কোথা থেকে কী বেরোচ্ছে না বেরোচ্ছে এতটা ডিটেলস আমার কাছে নেই, বাট হতেও পারে না হতে পারে। এখান থেকে হয়তো আমি দেখতে পাচ্ছি সরস্বতী নদী, কেন জানি এখানে বেরিয়ে গিয়ে ওখানে অলোকনাথের সাথে মিশছে। এর ডেথ কতটা কেউ জানে না। আর এই সেই জায়গা, এটা সরস্বতী দেবীকে নতুন এই মন্দিরটা তৈরি করে সরস্বতী দেবীর জন্য। ওখানে যেটা ছিল সেটা পরে এটা নতুন করে করেছে। আর সরস্বতী দেবার তো সেই সাংঘাতিক স্পিড। বাবু আগে না এইখানে একটা জিনিস ভালো, যতটা ঘরের না সব ওয়াল পেন্টিং করে রেখেছে। ওয়াল পেন্টিং মানে সে দুর্ধর্ষ ওয়াল পেন্টিং। এই যেমন দেখতে পাচ্ছি এখানে যেমন ফুলের মধ্যে ওয়াল পেন্টিং, সামনে শিবের কোনো তাণ্ডব নৃত্য, সমস্ত কিছু না এখানে ঘরে কম বেশি না ওয়াল পেন্টিং দেখা যায়। এই যেমন এখানে ঘরে ওয়াল পেন্টিং, সামনে আপেল গাছ আছে বাট আপেল নেই এখনও পর্যন্ত। এখানে অল্প কিছু চাষ করেছে, এখানে ফুলকপি আছে, বাঁধাকপি না এটা বাঁধাকপি, এগুলো সর্ষে চাষ করেছে। বাট ওয়াল পেন্টিংগুলো নো ডাউট সেই লাগছে। ওয়াল পেন্টিংগুলো না দেখার মতন, এখানকার যে হাতের কারুকার্য মানে সেরা। এইদিকে দেখো সেখানে বাঁধাকপি পুরো চাষ করে রেখেছে। উপরে আরও বিভিন্ন রকমের ফলের গাছ আছে, সর্ষে চাষ হয়েছে এই সাইডটা, মানে দারুণ দারুণ। আর এখানে পেছনে দেখতে পারবে এখানে যে এখানে অ্যাকচুয়ালি 6 মাস এখানে বাস করে আর 6 মাস নিচে চলে যায় এরা। তো সেহেতু এখানে সমস্ত কিছু দোকান পাঠশালাগুলো অলরেডি এখানে খুলছে আস্তে আস্তে, কিছুদিন পরে তো পুরোটা খুলে যাবে। নর্মালি খুবই খারাপ। তো সেক্ষেত্রে এখান থেকে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি বসুধারা ওয়াটারফল, আজকে আর হলো না। তো যাই বাড়ি বলতে কি, এখানে তো আর বাড়ি না, এখানে হোটেলে থাকবো, যেখানে আছে সেখানে যাই, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেই, আবার তো কালকে আবার জার্নি আছে। তো মানাগামের ব্লগ আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দিও, তাহলে যাতে একটু চ্যানেলটা একটু গ্রো করতে পারি। আর যদি লাইক শেয়ার কমেন্ট করো তাহলে একটু সাপোর্ট পাবো, তাহলে নতুন নতুন আরও অনেক ভালো ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারবো। চলো, আর কিছু বলার নেই, এই ভিডিওটা এখানেই স্টপ করে দিচ্ছি। আর অবভিয়াসলি তোমরা আমাদের সাথে থাকো, আর পারলে একটু বেশি ভালোবাসা দিও।